সময় লাগবে, সন্ধ্যা হয়ে যাবে আজকে গাড়ি বাজারে। তাহলে তাহলে কবে আসবো বলেন? আপনি আজকে করালে বাইক করে গিয়ে দিবি, না পরে আমি করে একটু করবো, আপনি আমি ফোন দিলে আপনি এসে আমি করবো। না, তাহলে এভাবে এখানে থেকেই করাবো। হ্যাঁ, তাহলে কবে আসবো? হ্যাঁ, কবে আসবো মানে আমার বন্ধের দিনই আসতে হবে, শুক্রবার আর শনিবার। এখন না করলে আমার নেক্সট ইয়েতে যেতে হবে, কারণ আমার এর মধ্যে আর ছুটি নেই। তাহলে শুক্রবার আসেন, শুক্রবার আসেন শুক্রবারে কটার দিকে আসলে পাবো? 9টা, 9টা দিয়ে আসবেন। আপনাদের ওপেনের কটায়? 10টায়? 9টা ওপেন হবে। 9টার দিকে না, দেখলাম 10টায় আপনাদের। না, অনলাইন 10টা, মানে ওপেন আগে করে, 1 ঘন্টা আগে করে। আচ্ছা, মানে যে আগে আসে এরকম সিরিয়াল কীভাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট উইকে করলাম। আর আমার এই 700 কিলো চলছে, মোবিলটা চেঞ্জ করা দরকার আছে নাকি? মোবিলটা চেঞ্জ করে দেন শুধু। এটা মোর পাবেন না একবারও? একবার পাল্টাইছি, 350-তে পাল্টাইছি। আজকে আপনার সময় সময় নেই আজকে? হ্যাঁ, আজকে সময় নেই? সময় আছে এখন আপনার ওই যে মানে 4টা 4:30 পর্যন্ত ধরেন নিয়ে আছে, তারপর তো ধরেন ইফতারের একটা ইয়ে হয়ে যায় না? ইফতার তো 6টার দিকে। ওই তো ধরেন যদি 5টা থাকতে পারি আমি, বা এই করে 5টায়। 5টা থাকতে আমি থাকতে পারি। 5টার দিকে ছাড়লে ঠিক আছে। এখন বাজে কটা? 2:30 বাজে, 2:20 বাজে। আমি যেভাবে করি তাহলে আমি চেষ্টা করে দেখবো। হ্যাঁ, 5টা যদি হয় তাহলে আমি করে দেখতে পারি। দেন 5টার আগে একটু 4:30টার মধ্যে একটু কষ্ট করেন, মানে একটু। আগে গাড়ি আছে অনেকগুলো। না ঠিক আছে, একটু আমার ধরেন একটু করে দেন। আমি তো আবার বন্ধ ছাড়া ইয়ে করতে পারি না, বুঝছেন? কেউ বেশি লাগে না। ও, দেখি যদি পারি করায় নিয়ে যাই, বিকজ বন্ধ ছাড়া তো আসলে করা যায় না। আমার শুক্র শনিবার ছাড়া ছুটি নেই, আর এই ওয়ার্কিং ডেতে আমি আসলে করতে পারবো না এসে। তো ওয়েট না করে এখন সার্ভিসিংয়ের ডিসিশন নিলাম, সার্ভিসিং করাবো। তো এইটার জন্য ওয়েট করতে হচ্ছে অলমোস্ট। আমি এখানে আসছি 2:18-তে, এখন 3:18 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে। বাইক রাস্তায় রেখে সিরিয়াল দিয়ে বসে আছি, কারণ এখানে আগেই যে সিরিয়াল দেওয়া ছিল বাইকগুলো, সেগুলো সার্ভিসিং হচ্ছে। এ হচ্ছে সার্ভিস পয়েন্ট, মোটামুটি অনেক বাইক। আর এখানে হচ্ছে ওয়েটিং রুম। এখানে ওয়েটিং রুম, যারা বাইক দিছে দিয়ে ওয়েট করতেছে, মোটামুটি ভালো ব্যবস্থা আছে এখানে বসার। ঠান্ডা রুম। তো ফাইনালি আমার বাইকটা টান দিয়ে দেখতেছে কোনো প্রবলেম আছে কিনা। তো আমি এমনি চালাইছি, কোনো প্রবলেম নাই, আমার কোনো কমপ্লেন বা কোনো সমস্যা হয় নাই। দেখে আসুক। বাইকটা চলে আসলো। কোনো সমস্যা আমি ফেস করিনি, জাস্ট রেগুলার সার্ভিসে। হ্যাঁ হ্যাঁ, নতুন গাড়ি, আমি সার্ভিস দিইনি এখনও, 4 মাস এসে নিচ্ছি। ঠিক আছে, কোনো এমনি প্রবলেম নেই, রেগুলার সার্ভিস করে দেন। ওয়ারেন্টি চেক করা হচ্ছে। এটা হচ্ছে অফিসিয়াল ডায়াগনস্টিক সফটওয়্যার ডিভাইস ইয়ামাহা। এটা দিয়ে বাইকের ইঞ্জিন কন্ট্রোল স্ক্যান করা হয়। সো ইঞ্জিন কন্ট্রোল কোড চেক, মানে কোনো সেন্সর বা ইলেকট্রনিক সমস্যার কোড আছে কিনা, সেন্সর স্ট্যাটাস দেখা, থ্রটল পজিশন সেন্সর, অক্সিজেন সেন্সর, ইঞ্জিন টেম্পারেচার সেন্সর, আরপিএম, ফুয়েল ইনজেকশন সিস্টেম, ফুয়েল স্প্রে ইনজেক্টর রেসপন্স, আইডিয়াল আরপিএম অ্যাডজাস্টমেন্ট, ইঞ্জিন আইডল ঠিকমতো সেট করা হয়। এবিএস এফআই ওয়ারিং রিসেট, ওয়ারিং লাইট থাকলে সমস্যা বুঝে রিসেট করা হয়। ব্যাটারি ভোল্টেজ অ্যান্ড চার্জিং সিস্টেম চেক। জাস্ট ফিনিশ মাই সার্ভিসিং। 2:18-তে ঢুকে 5:26-এ বের হচ্ছি। দেখি চালায় কি অবস্থা এখন। সার্ভিসিং আসলে তেমন কিছু করে নাই, বিকজ বাইক একবারে নতুন, জাস্ট ওই কিছু খুলে পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে, দ্যাটস ইট। আগের থেকে স্মুথ লাগতেছে।
কালো ধোয়া। তো বাইক সার্ভিসিং করে এখন বাসা দিকে যাচ্ছি। তো আজকে সার্ভিসিং করলাম গ্রিন মোটরস ইয়ামাহা উত্তর সেক্টর 14 থেকে। এটা রোড নাম্বার হচ্ছে 19। তো ইয়ামাহা অফিসিয়াল সার্ভিস সেন্টার হিসেবে তাদের সার্ভিস কোয়ালিটি চেক আর ওভারঅল বিহেভিয়ার আমার ভালো লেগেছে। তো আপনারা যারা এখান থেকে সার্ভিসিং করাতে যাচ্ছেন তারা এসে এখানে করাতে পারেন। আর তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই সেফ রাইড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।